ফ্লাইটে যেমন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকে, সেম বন্দে ভারতেও রয়েছে। এদের সিস্টেমের সাথে কানেক্ট করা হচ্ছে বাই ওয়াইফাই। দিস ইজ দ্য ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। দিস ইজ মি। এবার আমাদের খাওয়া শুরু করা যাক, চলো খাওয়া শুরু করা যাক। যেহেতু ফুড ব্লগার নই, তাই খেতে খেতে কোনো কথা বলতে পারবো না। গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। এখন বাজে হলো 6:55। আমাদের চেক আউট টাইম হলো 7টা। ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট, ল্যাপটপের টেবিলও ফাঁকা, অ্যান্ড উই আর রেডি টু গো। মেইনলি আজকে ব্লগে পয়েন্ট হলো বন্দে ভারত, আমাদের ফার্স্ট টাইম চড়া হচ্ছে, তারই এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। আমার নিজেরই একটা বিষয়ে প্রবলেম হয়েছে, দ্যাট ইজ মিল সেকশন। যেহেতু আমরা ননভেজ অলরেডি মিল সিলেক্ট করে রেখেছিলাম, উই ডোন্ট নো কি আমরা মিলসে কি কি পাবো। আমাদের ট্রেন হলো দুপুরে, অ্যারাইভেল টাইম হলো রাতে। এর মাঝখানে কি কি দেওয়া হবে সেসব আমার জানা ছিল না, এবং যতজনকে ফোন করেছি তারা কেউই মিল বুক করে যায়নি। দ্যাট ইজ দ্য ইস্যু। সো ইন দিস ব্লগ আই উইল ট্রাই টু ইনফর্ম ছোটখাটো ইনফরমেশন, যাতে নেক্সট টাইম কেউ বন্দে ভারতে গেলে প্রবলেম না হয়। দুই মাও অলমোস্ট রেডি। আজ এখানে বেডটি এনজয় করা হচ্ছে। ব্রেকফাস্ট ডান, অ্যাজ ইউজুয়াল ইডলি খেলাম, অ্যান্ড এখন বাজে হলো 9:10। আমাদের ট্রেন হলো 1:50-এ। ফাইনাল SMS চলে আসলো। ট্রেন নাম্বার 22896 C130 234 হলো আমাদের সিট। হোটেল থেকে পুরী স্টেশন যাওয়ার অনেক রকম ব্যবস্থা আছে। আমরা যেমনভাবে অটো করে এসছি তেমনই অটো করেই যাব। গভর্নমেন্টের বাসও রয়েছে। যেহেতু আমাদের কাছে অনেক লাগেজপত্র রয়েছে, এই কারণে বাস নেব না। অলদো হাতে অনেক টাইম আছে, এখন বাজে 10:30 মতো। পৌঁছে গেছি পুরী স্টেশন। লাউঞ্জ রয়েছে সামনে, VIP লাউঞ্জ, ফার্স্ট ক্লাস লাউঞ্জ। এই হলো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, অ্যান্ড দিস ইজ দ্য সিট ক্যাপাসিটি। ট্রেন দিলে এই ডিসপ্লেতেই দিয়ে দেবে। আপাতত ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। জল সাথে রয়েছে, ক্যামেরা সাথে রয়েছে। ট্রেন দিলে আবার কথা হচ্ছে। যেহেতু বন্দে ভারত তাই ফার্স্ট ক্লাস, আদারওয়াইজ যে কোনো যদি সেকেন্ড ক্লাস ট্রেন হয় ইউ হ্যাভ টু গো সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, অ্যান্ড ইটস ফ্রি, কোনো চার্জ নেই। জাস্ট ঢোকার আগে একটা রেজিস্টার আছে, সেটা ফিল করে দিলেই হবে। সবাই ঢুকে গেছি স্টেশনে। ঢোকার আগেই ব্যাগেজ স্ক্যান হলো। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। দিস ইজ দ্য ইঞ্জিন। এই হলো আমাদের বন্দে ভারত। বাবা আমাদের সিটে বসিয়ে দিয়ে এবার আমি ফ্রি। আমি যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে কিন্তু হোয়াইট কালারের ছিল, বাট এখানে এসে দেখলাম অরেঞ্জ আর ব্ল্যাকের মধ্যেও হয়। চলো ওঠা যাক। এই রোটা পুরো আমাদের। লাগেজগুলো এখানে রয়েছে, মোটামুটি ভালো স্পেস আছে। আর বন্দে ভারতে উঠেছি, ওয়াশরুম না দেখালে হয়। দিস ইজ দ্য ওয়াশরুম। বেশ বড়, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। দিস ইজ মি। দারুণ স্পেসিয়াস, একদম টাকা উসুল করা ট্রেন। বেসিনটাও বেশ ভালো। মেইন দেখার বিষয় হলো কি কি মিলস দেয়। পা রাখার জন্য লেগ সাপোর্ট রয়েছে। হালকা নোংরা ছিল, দাদা সে ক্লিন করে দিচ্ছে। দিস ইজ কল সার্ভিস। এক্ষুনি অ্যানাউন্স করলো দরওয়াজে বন্ধ হো রহে হে, ডোর ইজ ক্লোজিং। বাজি বাজি দিল। ডট 1:50, ডোর লক হয়ে গেল। ট্রেন একদম অন টাইমে ছেড়ে দিল। ছাড়তে না ছাড়তে দিয়ে গেল পেপার। দি টাইমস অফ ইন্ডিয়া। নেক্সট চলে আসলো 1 লিটারের রেল নীর। দারুণ সিস্টেম, ফার্স্ট ক্লাস সিস্টেম। কেমন সিস্টেম? খুব ভালো সিস্টেম। কামরায় 3টে করে ডিসপ্লে রয়েছে। দিস ইজ ওয়ান অফ দেম। পুরী টু হাওড়া জাংশন। রাইট নাও স্পিড ইজ 37-38। হাঁটা চলার এনাফ স্পেস আছে। যদি চায় খেয়ে দিয়ে একটু হাঁটবে, তারা করতে পারে। প্রত্যেকটা সিটের নিচে এক একটা করে চার্জিং বোর্ড আছে। একটা 3 পিন, একটা USB-C, একটা A পোর্ট। যদি প্র্যাকটিক্যাল সিনারিও বলি, ফোন, ল্যাপটপ আর ক্যামেরা একসাথে চার্জ করা যাবে। অ্যান্ড দিস ইজ আ হোল কম্পার্টমেন্ট।
চলে আসলো আমাদের ফার্স্ট মিল। আনবক্স হচ্ছে আস্তে আস্তে খাবার। এর মধ্যে কি রয়েছে? চামচ, এর মধ্যে খাবারের চামচ রয়েছে, আবার ন্যাপকিনও আছে হাত মোছার, সসেস দিয়েছে, রুটি দিয়ে খাবো। এটা দেহরাদুন রাইসের ভাত, বড় বড় চা। নেক্সট এই যে ফুল একবারে চিকেন, এটা চিকেন আছে। নেক্সট কি আছে? ডাল, মসুর ডাল, ওটা একটা ভেজ তরকারি আছে ওখানে। এই যে আলু ভাজা, ফার্স্ট ক্লাস আলু ভাজা আর দই। আর ওই প্লাস্টিকটা? প্লাস্টিকের মধ্যে আছে ওই যে রুটি আছে। এই যে দেখুন রুটি, এটা রুটি না, এটা পরোটা। বাহ, দারুণ দারুণ। এবার আমাদের খাওয়া শুরু করা যাক, চলো খাওয়া শুরু করা যাক। যেহেতু ফুড ব্লগার নই, তাই খেতে খেতে কোনো কথা বলতে পারবো না। খাওয়া দাওয়া শেষ করে আবার কন্টিনিউ করছি। খেতে খেতে একটা ছোট্ট বার্তা, ভাত আর রুটি দুটোই রিফিল করা যাবে। চলে আসলো আমাদের আমুলের আইসক্রিম। কি ফ্লেভার? ভ্যানিলা ফ্লেভার। হিট কিন্তু প্রেস করে ওপেন হবে। এটা কিন্তু আগে বোঝা যায়নি, যখন ডোর ক্লোজ হয়ে গেল আসলাম তখন জিনিসটা খেয়াল করলাম। ছোট্ট একটা কনস চোখে পড়লো। এই দুটো কামরারই ওয়াশরুম একটাই। যারা যারা হাত ধোয়ার জন্য আসছে একটু ওয়েট করতে হচ্ছে। মেবি হতে পারে এটা দুটো প্যান্ট্রি কাটের মাঝখানে আমাদের কোচ পড়া এই কারণে, বাট ইন আ প্র্যাকটিক্যাল ওয়ে 2-3 মিনিট ওয়েট করতে হচ্ছে হাত ধোয়ার জন্য, বিকজ আলাদা কোনো সিঙ্ক নেই। সো এখন বাজলো 3টে, লাঞ্চ ওভার। নেক্সট স্ন্যাক্স পাবো হলো 4টের সময়। 1 ঘন্টা একটু জিরিয়ে নিই। ফ্লাইটে যেমন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকে, সেম বন্দে ভারতেও রয়েছে। এদের সিস্টেমের সাথে কানেক্ট করাচ্ছে বাই ওয়াইফাই অন করলে দেন দেখিয়ে দেবে বন্দে ভারত ইনফোটেনমেন্ট সিস্টেম। কানেক্ট করলে এদের একটা নিজস্ব সার্ভার ওপেন হবে, এখানে তোমরা মুভি দেখতে পারবে জাস্ট লাইক ফ্লাইট। এই দেখো, অল্প কিছু সিনেমা আছে, বাট আছে। ক্রসিং মহানদী। এখন বাজে হলো 4:30 অ্যান্ড কিছু স্ন্যাক্স আইটেম দিয়ে গেল। এর মধ্যে রয়েছে হলো হিমালয়ের পপকর্ন, এখানে চিড়ে ভাজা চিপস, চিড়ে ভাজা, একটা জুসের বোতল রিয়েলের, এতে খুব সম্ভবত একটা সিঙ্গারা আছে। সিঙ্গারা নয়, এটা একটা খাস্তা, যেটা দিয়ে করছি আমি নাস্তা। ভেরি গুড। এখানে কফি পাউচ আছে, কফি করে খেতে হবে, গরম জল দেবে, কফি করে খেতে হবে, ফার্স্ট ক্লাস। বোঝা গেল। দিয়ে গেল গরম জল, এই জলের মধ্যে ইনস্ট্যান্ট কফির পাউডারটা মিশিয়ে কফি করে তারপর খেতে হবে। ক্লিয়ার। কাঠি দিয়েছে গোলানোর জন্য, এরকমভাবে গুলি নাও, তারপরে সোজা তুলে চুমুক দাও। সুন্দর। প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি A1। এখানেই শেষ নয় কিন্তু, 7টার সময় ডিনার দেবে, ততক্ষণ বিশ্রাম। 4টে থেকে 5টা অবধি চললো স্ন্যাক টাইম। সময় হলো 7:20, ডিনার সার্ভ করা স্টার্ট হয়ে গেছে। এই চলে আসলো আমাদের ডিনারে রয়েছে হলো ভাত, ডাল, চিকেন, আলু ভাজা আর রুটি, দই, আর ডেজার্টে রয়েছে আমুলের আইসক্রিম, ওই সেম ভ্যানিলা ফ্লেভার। লাঞ্চ আর ডিনারের মধ্যে ডিফারেন্স হলো, লাঞ্চে পেয়েছি হলো পরোটা আর ডিনারে পেলাম হলো রুটি। ট্রেন 52 মিনিটস ডিলে রয়েছে। আমাদের এস্টিমেটেড টাইম ছিল 8:30, সেটা চেঞ্জ হয়ে গেছে 9:30। বাড়ি কখন পৌঁছাবো তার ঠিক নেই। আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, দেখা হবে আবার কালকে। বাই। That I've ever done, but what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there.